নমস্কার। বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থার পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত। বিশ্ব জনরঙ্গ উৎসবে আমাদের নিবেদন পঞ্চম বেদ অবলম্বনে নাটকের ইতিকথা। আসুন আমরা উপভোগ করি। আয়ুষ্মান ভব। আপনারা আসন গ্রহণ করুন। আমরা পূর্বে যে বিষয়ে আলোচনা করেছি সেইটারই পুনরালোচনা এখন আমরা করব। এটাকে অনুশীলন করব, কিন্তু এই অনুশীলনের ক্ষেত্রে ভুল করা চলবে না। নিজেদেরকে এই ব্যাপারটি সম্পর্কে অনুধাবন করতে হবে। হে মুনিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের হৃদয়ে বিভিন্ন প্রশ্ন অবতীর্ণ হয়েছে। আপনি আমাদের সেই প্রশ্নগুলির অবতীর্ণ করুন। দ্বিধা করবেন না, আপনাদের মনে যা যা প্রশ্ন আছে সেগুলো করুন। হে মুনিবর, নাট্যশাস্ত্রের উৎপত্তি কি? এর উদ্দেশ্য কি? নাট্যশাস্ত্রের উৎপত্তি নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয়, ত্রেতা যুগে মানুষ যখন বিপথে চালিত হচ্ছিল, লোভ, ক্ষোভ, দ্বন্দ্ব এইগুলির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন দেবরাজ ইন্দ্র স্বয়ং পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। তাকে বললেন যে এমন কিছু আপনি সৃষ্টি করুন যাতে শ্রবণ, দর্শন এই অনুভূতিগুলো মানুষের মধ্যে সুন্দরভাবে জেগে ওঠে, এবং সেইগুলোকে একত্রিত করেই তৈরি হলো নাট্যশাস্ত্র। কাট স্টার্ট। এই নাট্যশাস্ত্রের মধ্যেই রয়েছে বিভিন্ন রসের সমাহার। এগুলোকে একত্রিত করে মানুষকে ন্যায়ের পথে, ধর্মের পথে চালিত করার জন্যই পঞ্চম বেদের সৃষ্টি হয়েছিল। আসুন আমরা একটু দেখে নিই কিভাবে এই কলাগুলিকে পিতামহ ব্রহ্মা একত্রিত করেছিলেন। কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভান্ডার, তাহলে এই নতুন বেদ কেন? বেদ জ্ঞানের ভান্ডার, একথা সত্য, কিন্তু মানুষকে ধর্মের পথে, ন্যায়ের পথে চালিত করবার জন্য ভগবান ব্রহ্মা চারটি বেদের বিষয়বস্তুকে একত্রিত করে তৈরি করলেন পঞ্চম বেদ, যেটি হলো নাট্যশাস্ত্র। চারটি বেদের উপাদান কি কি গুরুদেব? চারটি বেদের উপাদান একত্রিত করে যে নাট্যশাস্ত্র তৈরি হয়েছে সেটি ভগবান ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা ঋগ্বেদ থেকে নিয়েছেন পাঠ, সামবেদ থেকে নিয়েছেন সুর, সুন্দর সুর, যজুর্বেদ থেকে নিয়েছেন অভিনয়, আর অথর্ববেদ থেকে নিয়েছেন রস। এইগুলোকে একত্রিত করে পিতামহ ব্রহ্মা সৃষ্টি করলেন পঞ্চম বেদ, সেটি হলো নাট্যশাস্ত্র। আশ্চর্য তো, সমগ্র জীবের সৃষ্টি, আবেগ ও ধর্মের প্রতিনিধি এই নাট্যকলা। ঠিকই বলেছেন মুনিবর। এই সমস্ত শিল্পগুলিকে একত্রিত করে যে নাট্যশিল্প তৈরি হয়েছে সেটি আসলে এগুলির উৎপত্তি স্থল। এগুলিকে নাট্যশাস্ত্রের সঙ্গম বলা যেতে পারে, শিল্পের সংগ্রাম বলা যেতে পারে। হে মুনিবর, নাট্যশিল্প একটি অতি চমৎকার শিল্প, আর তাহলে কেন আমাদের সমাজ এটিকে গুরুত্বের সঙ্গে নেয় না মুনিবর? দেখুন, আমরা শিল্পী, নীতি নির্ধারক নয়। যারা নীতি নির্ধারণ করেন তাদের উচিত এই সমস্ত শিল্পকলাগুলিকে যথাযথ মূল্যায়ন করা এবং পরীক্ষা নিরীক্ষার সময় এই সমস্ত শিল্পীদের যথাযথ সুযোগ করে দেওয়া। তাহলেই এই নাট্যশিল্প আরও এগিয়ে যাবে, মানব কল্যাণের পথে এগিয়ে যাবে, মানুষকে সুস্থ জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে এই নাট্যশিল্প। সমাজ শিল্প ও শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দেবে, তাদের যথাযোগ্য মূল্যায়ন করবে, এই প্রত্যাশা নিয়ে আমি নির্মাণ করেছিলাম পঞ্চম বেদ,
যা কিনা নাট্যশাস্ত্র নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ গুরুদেব। হ্যাঁ মুনিবর। শিল্পহীন সমাজ পশুরই সমাজ। আপনারা ঠিকই বলেছেন। এই শিল্পকলাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য শিল্পীদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত, তাদের যথাযথ সুযোগ দেওয়া উচিত। তাহলেই কিন্তু এই পঞ্চম বেদ বা নাট্যশিল্প এগিয়ে চলবে। হে মুনিবরগণ, আমার নাট্যশিল্পী সন্তানেরা তাদের অনুষ্ঠান পরিবেশন করার জন্য, আপনাদের স্বাগত জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসুন। সকলের আশা পূরণ হোক, সমাজের বিকাশ হোক, উপরের আকাশ নির্মল হোক, শিষ্টের পালন হোক ও দুষ্টের দমন হোক। আয়ুষ্মান ভব। People